কোলাঘাটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কোলাঘাট মিউনিসিপ্যালিটি করার। কারণ স্বাধীনতার পর থেকে যখন এখানে ইউনিয়ন বোর্ড ছিল, মেদিনীপুর জেলায় যে ইউনিয়ন বোর্ড সবথেকে পুরনো ইউনিয়ন বোর্ড কোলাঘাট ইউনিয়ন বোর্ড ছিল কোলাঘাটে, কিন্তু তখন থেকে কোনো ডেভেলপমেন্ট পৌরসভার ব্যাপারে হয়নি। পৌরসভার দাবি কোলাঘাটবাসীর দীর্ঘদিনের, তাই এটাতে হওয়ার ফলে আমরা অত্যন্ত খুশি এবং আমরা চাইব যে নতুন যে সরকার এসেছে সেই সরকার আসার ফলে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, সামান্য দিন হয়েছে, 1 মাস কয়েকদিন, সে 1 মাস কয়েকদিনের মধ্যেই উনি যে আমাদের এই উপহারটা দিলেন কোলাঘাটবাসীকে, এর জন্য আমরা গর্বিত। শুধু তাই নয়, পাশাপাশি আরেকটা জিনিস আমি চাইব বা আমরা চাইব কোলাঘাটবাসী হিসেবে, যে আমাদের নদী বাঁধের যে ভাঙন, সে ভাঙন যাতে রোধ হয়, নিকাশি ব্যবস্থা যাতে উন্নতি হয়, এবং যেসব নয়নজলিগুলো গত দিনে বিভিন্ন পঞ্চায়েত মেম্বার বা বিভিন্ন নেতাদের ম্যানেজ করে যেসব খালগুলো ভরাট হয়েছে, নয়নজলি ভরাট হয়েছে, আগামী দিনে সেইগুলোকে রিকভারি করে নিকাশি ব্যবস্থা আরও জোরদার হোক। এবং কোলাঘাট মিউনিসিপ্যালিটি হওয়ার ফলে কোলাঘাটে একটা ফুল চাষিদের ফুলের একটা মার্কেট আছে, বড় মার্কেট, সেই মার্কেটটা অগোছালো অবস্থায় আছে এবং সেই মার্কেটটার যাতে ডেভেলপমেন্ট হয় এবং বিভিন্ন পরিকাঠামোর যাতে উন্নয়ন হয় এবং যে পরিষেবা, ধরুন রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুৎ, পাশাপাশি স্কুল কলেজের ডেভেলপমেন্ট, স্কুল কলেজ যেসব আছে তার রাস্তাঘাটের উন্নয়ন এবং সাধারণ মানুষের পরিষেবার যাতে উন্নয়ন হয়, এটা চাইব, এটা আমাদের প্রত্যাশা। কম দিনের মধ্যে এসে উনি যে কোলাঘাটবাসীকে উপহার দিয়েছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ মুখ্যমন্ত্রী আশিস কুমার দলুই। আমাদের এই ছোট্ট শহর কোলাঘাট এবং সুন্দরময়, আগামী দিন প্রত্যেকটা মানুষ যেন চেনে এই কোলাঘাটটাকে। এবং বিগত দিন আমরা শুনে আসছি যে কোলাঘাটটা পৌরসভা হবে, কিন্তু বাজেটের পর এটা ভালো লাগছে আমাদের মাননীয় অভিভাবক শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে কোলাঘাটটা পৌরসভা করানোর জন্যে উনি জানিয়েছেন। তো আগামী দিন আমি কোলাঘাটের বাসী আন্তরিকভাবে চাই যেন এই কোলাঘাটটা পৌরসভার আন্ডারে হয়ে যায়। হলে সুবিধা বলতে প্রত্যেকটা মানুষ যেন ঠিকমতো সুযোগ সুবিধে যেগুলো পাওয়ার মানুষের অগ্রাধিকার, বা আগামী দিন সচ্ছল যে কোলাঘাটটা চলছিল, বা আগামী দিন যে সুন্দর গঠনটা তৈরি হওয়ার যে পরিকল্পনা রয়েছে, সেগুলো যেন আগামী দিন তৈরি হয়। প্রত্যেকটা গ্রামবাসী পানীয় জল, রাস্তাঘাট, স্কুল ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা যেন উন্নতি হয়, প্রত্যেকটা জিনিস সেগুলো আমরা আন্তরিকভাবে চাইব। কোলাঘাটের আমরা নাগরিক হয়। মৃন্ময় ব্যানার্জি, কোলাঘাটে বাড়ি, পাঁচপাড়া। দেখুন, পৌরসভা ঘোষণা এটা দীর্ঘদিন আগেই পরিকল্পনা রয়েছে, কিন্তু পৌরসভা ঘোষণার ফলে কোলাঘাটবাসী হিসেবে বা কোলাঘাটের কি উন্নতি হবে সেটা প্রশ্ন চিহ্ন রয়েছে। তার কারণ কোলাঘাট ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও এখানকার ছেলেরা বেকার, অথচ এখানে যে পৌরসভা ঘোষণা হওয়ার পর কি হবে, আর্থিকভাবে প্রতিবন্ধক আসবে, মানুষের উপর কর আর ট্যাক্স বাড়বে। আমরা চাইবো যে পৌরসভার যে পরিষেবা, যেমন একটি সুপার স্পেশালিস্ট হসপিটাল হোক, এবং এখানে একটা পার্কের অভাব রয়েছে, একটা সুন্দর নদীর বাঁধে পার্ক তৈরি হোক, এবং শিক্ষার উন্নতি হোক, পরিষেবা যেন পায়। তার কারণ এখানে জল প্রকল্প রয়েছে, অথচ একাধিক গ্রাম এখনো জল পরিষেবা পাচ্ছে না। তার প্রধান কারণ হলো বিগত দিনে যে সরকার রয়েছিল, সেই দুর্নীতিগত সরকারের প্রধানই কারণ। তো বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যে নতুন সরকার এসেছে, আমাদের সকলের একটা আশা রয়েছে, হয়তো বেকার ছেলেদের কর্মসংস্থান হবে, এলাকার উন্নয়ন হবে, পৌরসভার সাথে সাথে যাতে এলাকার বেকার ছেলেদের কর্মসংস্থান হয়, যাতে উন্নতি হয়, তার জন্য আমরা দাবি জানাবো। এবং কোলাঘাটে একটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হোক, এই দাবি আমাদের রইল। বাঁধে একটা পার্ক করা হোক, যাতে মানুষ অবসরকালীন এটি তাদের আনন্দের জন্য একটা ভালো পার্ক করা হোক, এই আমার দাবি রইল। আর পৌরসভা যাতে হওয়ার ফলে যাতে আর্থিকভাবে মানুষের উপর যাতে অতিরিক্ত কোনো রকম কর চাপানো না হয়, তার জন্য আমাদের দাবি রইল। পরিষ্কার পানীয় জল, পরিষ্কার রাস্তাঘাট, সমস্ত সুযোগ সুবিধা বলতে আপনার যে পৌরসভাতে যে আইন আছে, সেই আইন অনুযায়ী সমস্ত পরিষেবা কোলাঘাটবাসী পাবে।
এবং আমরা চাইছিলাম কোলাঘাট একটা পৌরসভা হোক। দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ কোলাঘাট ওয়ার্ডের পক্ষ থেকে। এলাকাবাসী হিসাবে আমি খুবই গর্বিত, কারণ আমাদের কোলাঘাটের অনেক সমস্যা আছে যেগুলো পৌরসভা হলে সেইগুলো ফুলফিল হবে, সেইগুলো আমাদের মানে সমাধান হবে। খালি রাস্তাঘাট এবং আমাদের নিকাশি ব্যবস্থা, এই দুটো মেন সমস্যা কোলাঘাটের। হ্যামিল্টন ব্রিজটা অনেক শুরু আছে, যেটাতে গাড়ি যাতায়াত করতে অসুবিধা হয়। এই কিছুদিন আগে আমাদের ইরিগেশন পিডব্লিউডি থেকে ইঞ্জিনিয়ার এসেছিলো, পাশে ওই ব্রিজটা হবে, চওড়া হবে। একটা পানীয় জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং কিছু কিছু বাড়িতে এখনও পৌঁছায়নি। তবে পুরসভা হলে পুরো টোটালি 100% এটা কমপ্লিট হয়ে যাবে। এটা আগে শুনেছিলাম, তা সেটা বাস্তবে রূপদান হলো আমাদের অভিভাবক শুভেন্দুবাবু সেটা বলতে, সেটা সুবিধা হবে। দুলাল মান্না,